একটা প্রাচীন কাহিনী যা শুধু অতীত নয়, আমাদের আজকের দিন আর আমাদের ভবিষ্যৎ নিয়েও কথা বলে। হ্যাঁ, এটা কলিযুগের ভবিষ্যৎবাণীর গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধ তো শেষ, পাণ্ডবরা জিতেছেন, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে শান্তি নেই, একদম নেই। সিংহাসনে বসেও তার মনে বাসা বেঁধেছে এক গভীর ভয়। বাইরের কোনো শত্রুর ভয় নয়, এ ভয় হল সময়ের, এক অন্ধকার সময়ের, যা হুড়মুড় করে এগিয়ে আসছে। আর সেই যুগটাই হল কলিযুগ। আচ্ছা, হিন্দু ধর্মে সময়কে কিন্তু একটা সরল রেখা হিসাবে দেখা হয় না। এটা অনেকটা একটা চক্রের মতো, যা ঘুরতেই থাকে। এই চক্রের 4টে ভাগ বা 4টে যুগ। প্রথমে সত্যযুগ, যাকে বলে স্বর্ণযুগ, তারপর ত্রেতা, তারপর দাপর, আর সব শেষে আসে কলিযুগ, মানে এই চক্রের সবচেয়ে অন্ধকার সময়টা। এই যুগের সময়কাল শুনলে অবাক হবেন, 4,32,000 বছর। আর বলা হয় এর মধ্যে মোটে 1,000-5 বছরই কেটেছে। মানে আমরা এখন এই যুগে বাস করছি। তো যুদ্ধ জেতার পরেও পাণ্ডবদের মনে কিন্তু শান্তি ছিল না, ছিল এক অদ্ভুত অস্থিরতা, এক অজানা ভয় ভবিষ্যৎ নিয়ে। আর এই রকম একটা অবস্থায়, যখন ভবিষ্যৎ পুরো অন্ধকার, তখন পথ দেখানোর জন্য কে আছেন? একজনই, শ্রীকৃষ্ণ। তাই 5 পাণ্ডব ভাই মিলে চললেন দ্বারকার দিকে, যদি তার কাছে এই সব প্রশ্নের কোনো উত্তর মেলে। তো শ্রীকৃষ্ণের কাছে পৌঁছনোর পর তিনি কিন্তু সরাসরি কোনো উত্তর দিলেন না, না, একদমই না। বরং তিনি তাদের একটা বেশ অদ্ভুত কাজ করতে বললেন। তিনি বোঝালেন, দেখো, কলিযুগ কেমন হবে সেটা শুধু মুখে বলে বোঝানো সম্ভব না। এটাকে চোখে দেখতে হবে, মন দিয়ে অনুভব করতে হবে। আর ঠিক এই কারণেই তিনি পাণ্ডবদের এক অদ্ভুত পরীক্ষার মধ্যে ফেললেন। নির্দেশটা ছিল খুব সহজ, আবার খুব রহস্যময়। 5 ভাইকে বলা হলো, তোমরা একা একা এক জঙ্গলে যাও, আর সেখানে যা কিছু অস্বাভাবিক, যা কিছু অদ্ভুত দেখবে, ফিরে এসে আমাকে জানাবে। ব্যাস। আর এইখান থেকেই শুরু হলো সেই যাত্রা, যা আসলে কলিযুগের আসল চেহারাটার সামনে নিয়ে আসবে। 5 ভাই গেলেন সে জঙ্গলে, আর তারা যা দেখলেন সেটাই আসলে কলিযুগের এক একটা ভবিষ্যৎবাণী। চলুন এক এক করে দেখি। প্রথমে যুধিষ্ঠির। তিনি যা দেখলেন সেটা বেশ অবাক করার মতোই। তিনি দেখলেন কি, একটা বিশাল হাতি, কিন্তু তার সুর একটা নয়, দুটো। আর সেই দুটো সুর দিয়েই সে আশপাশের সব কিছু ভেঙে চুরে উপড়ে ফেলে দিচ্ছে, মানে দ্বিগুণ শক্তি দিয়ে শুধু ধ্বংসলীলা চালাচ্ছে। এবার অর্জুনের পালা। অর্জুন যা দেখলেন সেটা আরও অদ্ভুত, আরও গোলমেলে। তিনি দেখলেন একটা বিরাট সুন্দর পাখি, তার ডানায়, ভাবুন একবার, বেদের পবিত্র মন্ত্র লেখা। অথচ সেই পাখিটা কি করছে? না একটা মরা পশুর মাংস ছিঁড়ে খাচ্ছে। একদিকে পবিত্র জ্ঞান, আর অন্যদিকে এই জঘন্য কাজ। অর্জুন তো দেখে একেবারে হতবাক। এরপর ভীম। তিনি যা দেখলেন তা এক কথায় হৃদয় বিদারক। মাতৃত্বের এক অন্যরকম, বেশ কষ্টদায়ক রূপ। ভীম দেখলেন একটা গাভী এইমাত্র একটা সুন্দর বাছুরে জন্ম দিয়েছে, আর মাটা পরম স্নেহে তার বাচ্চাকে চাটছে। কিন্তু সেই চাটা এতটাই তীব্র, এতটাই জোর যে বাছুরটার গা থেকে চামড়া উঠে গিয়ে রক্ত বেরিয়ে আসছে। ভাবা যায় যে ভালোবাসার রক্ষা করার কথা, সেই ভালোবাসাই কিনা ক্ষত তৈরি করছে। এবার সহদেবের পালা। তিনি যা দেখলেন তা ছিল একটা অদ্ভুত বিরোধাভাস, প্রাচুর্যের মাঝে এক গভীর শূন্যতা। তিনি দেখলেন পরপর 7টা কুয়ো, মাঝখানে একটা বড় আর গভীর কুয়ো, আর তাকে ঘিরে 6টা ছোট কুয়ো। অদ্ভুত ব্যাপার হল, চারপাশে ছোট কুয়োগুলো জলে একদম উপচে পড়ছে, আর মাঝখানের সবচেয়ে বড় কুয়োটা একেবারে শুকনো, খটখটে। আর শেষে সবথেকে ছোট ভাই নকুল। তিনি যা দেখলেন তা এক কথায় নাটকীয়। নকুল দেখলেন পাহাড়ের ওপর থেকে বিশাল একটা পাথর গড়িয়ে পড়ছে। তার সামনে যা আসছে, বড় বড় গাছ, ঝোপঝাড়, সব কিছুকে গুড়িয়ে দিয়ে নামছে। কিন্তু তারপরই একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই দানবীয় পাথরটা ছোট্ট একটা চারাগাছের সামনে এসে ঠিক থেমে গেল। ওইটুকু একটা গাছকে কিছুই করতে পারল না।